যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে এখনো পর্যন্ত দেশে ফিরেছে ৬১৬ বাংলাদেশি। তাদের মধ্যে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় ৪৬৫ জন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহায়তায় ফিরেছে ১৫১ জন। সর্বশেষ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় ১২ নভেম্বর মঙ্গলবার রাতে দেশে পৌঁছেছে ৯৫ বাংলাদেশি। দেশে ফেরত আসা এসব বাংলাদেশিদের অধিকাংশই বাস করতেন লেবাননের বৈরুতের উপশহর দাহি ও দেশটির দক্ষিণাঞ্চলে। ইসরায়েলি হামলায় সহায় সম্বলহীন বাংলাদেশিরা সবকিছু হারিয়ে হয়ে পড়েছেন বেকার। তাই এসব কর্মহীন বাংলাদেশিরা দূতাবাসের সহায়তায় ফিরছেন দেশে। দেশে ফিরতে পেরে খুশি। চলমান যুদ্ধে চরম অনিশ্চয়তায় থাকা বাংলাদেশিরা তারা সবাই বাংলাদেশ সরকার ও দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানান। যুদ্ধের কারণে দেশে যাইতেছি গিয়া দূতাবাসের অনেক ধন্যবাদ যে দূতাবাসের সহযোগিতায় আমরা দেশে যাইতেছি। আমরা ঘরের লগে বুম পালাইছে, আমরা সাফারার সহযোগিতায় আমরা দেশে যাইতেছি। এখন আমরা অনেক খুশি। লেবাননে বিভিন্ন অঞ্চলে প্রতিনিয়তই চলছে ইসরায়েলি আগ্রাসন। চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশটির বাংলাদেশ দূতাবাসে নিবন্ধনকৃত ১৮শত বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরত আনতে উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্যক্রমের অংশ হিসেবে লেবানন থেকে ধাপে ধাপে দেশে ফিরছে বাংলাদেশিরা। একসময় আমার কাজ কাম ভালো আছি, দাহি এলাকা থাকতাম। বর্তমানে যুদ্ধের কারণে অবস্থা ভালো না দেখে দেশে ফিরে যেতেছি দূতাবাসের সহযোগিতায়। বাংলাদেশ দূতাবাসকে অনেক ধন্যবাদ, আমার অনেক উপকার হয়েছে। আমার বিনা টাকায় যাইতাছি, টিকিট পাইছি। অবশিষ্ট বাংলাদেশিদেরও দ্রুত দেশে প্রেরণে কাজ করছে দূতাবাস। ২০ অক্টোবর থেকে দেশটির বাংলাদেশ দূতাবাসের সহায়তায় শুরু হয় বাংলাদেশিদের দেশে প্রেরণের কার্যক্রম।